হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইট অ্যানাদার ভিডিও। 7 দিনের যে আমার পুরী জার্নিটা রয়েছে, সেই জার্নিতে এখন আমি রয়েছিলাম সম্বলপুরের হীরাকুদ পাহাড়ে। এরপর আমরা যাব সম্বলপুরের আরেকটা জায়গা, যেটা হচ্ছে হুমা বাকরা টেম্পল। সম্বলপুরে হীরাকুদ পাহাড়টা আমরা খুব ভালোভাবে দেখার পর এখন আমরা ওখানে যাব। আর এখন আমি রয়েছি বাসে বসে, এখন ওই প্রায় 3:30 কিংবা 4টে বাজবে। তো প্রত্যেকটা জায়গাতে আমি কিছু খাই না খাই, সমস্ত জায়গাতে আমি প্রচণ্ড পরিমাণে আইসক্রিম খেয়েছি। তো এটাও আমার 3 নম্বর আইসক্রিম ছিল খাওয়া। তো আমি এই সারা বছর যত না আইসক্রিম খেয়েছি, এই 7 দিনের জার্নিতে তার 3% বেশি বা অনেক বেশি আইসক্রিম খেয়ে নিয়েছি। তো বাস আমাদের শুরু হয়েছিল, ওখানে যেতে আমাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা বলেছিল, যদি কোনো অসুবিধা না হয় রাস্তাতে। তো আমি ওই টাইমটায় ভেবেছিলাম একটুখানি ঘুমিয়ে যাব। ঘুমাতে পারিনি ঠিকঠাকভাবে, কারণ আজকে এত ভীষণ অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি করেছি, তো তার জন্য শুধু চোখটা বন্ধ করেই ছিলাম। তো পুরো রাস্তার জার্নিটা সেরকমভাবে উপভোগ করতে পারিনি, মানে ইচ্ছে ছিল না। তো যাই হোক, আমরা 2.5 থেকে 3 ঘন্টার ভেতরেই এখন আমরা চলে এসেছিলাম হুমা বাকরা টেম্পল। তো এটা হচ্ছে যে মহানদীর একেবারে ধারেই মন্দিরটা ছিল। আর মহানদীর এই যে চলে এসেছি, আসার পরেই আমরা সিঁড়ি বেয়ে ঝটপট করে কিন্তু মহানদীর ধারে চলে এসেছি। তার আগেই কিন্তু মন্দিরটা ছিল। আমরা এত চটজলদি করে এখানে এখানে এই জন্যই এসেছি, কারণ অলরেডি সূর্যাস্তের সময় হয়ে গিয়েছে। আর এখানে যে ভোলে বাবার মন্দিরটা রয়েছে, মানে হুমা বাকরা টেম্পল যে মেন, সেটা ছাড়াও এখানে আরেকটা রয়েছে মন্দির, যেটা হচ্ছে যে আরও একটা রহস্যের মতো জায়গা। তো সেটা কিন্তু ওই সূর্যাস্তের পরে যাওয়া যায় না। আর ওইটা যেতে গেলে মহানদীটা পেরিয়ে ওই যে ছোট্ট একটা জায়গা মতো দেখা যাচ্ছে, ছোট্ট দ্বীপের মতো, ওখানটাতে পৌঁছতে হয়। তো সূর্যাস্তের পরে ওখানে আর নৌকা যায় না, বা ওখানে যাওয়াটাও নিষিদ্ধ রয়েছে। আর ওখানে যেতে হয় ডিঙি নৌকাতে করে। চটজলদি করে তাই আমরা চলে এসেছিলাম এই চরে, মানে নদীর চরে। আর এখানে এই নৌকাগুলো এখন রেডি হয়ে গিয়েছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের বাসে প্যাসেঞ্জার ছিল প্রায় 65 থেকে 70 জনের মতো। তো একটা নৌকাতে 10 জনের বেশি যাবে না একেবারে বলেছিল। এদিকে আমরা ছাড়াও আরও কিছু মানুষজন, মানে ট্যুরিস্ট যারা রয়েছে, তো তাই আমরা একটুখানি তাড়াহুড়ো করছিলাম যদি আমরা দেখতে না পাই, কারণ ওনারা হয়তো না করে দিতেও পারে। তো এই যে এখন আমরা সবাই ডিঙি নৌকাতে উঠে বসে পড়েছি। চারিদিকে পাহাড়ে ঘেরা, মিডিলে হচ্ছে যে মহানদী। এই সময় মানসুনের সিজন, তো জলের স্রোতও যথেষ্ট বেশি। যে একটা থাকে যে জল দেখে মনের শান্তি আসে, বা একটা স্বচ্ছতা ভাব আসে, সেটা তো থাকেই। কিন্তু এই রকম ডিঙি নৌকাতে করে মহানদী পার করার যে একটা মনের ভিতরে ভয়, সেটা কিন্তু আমার মধ্যে ভীষণভাবে চলছিল। আমার এক সাইডে বসেছিল আমার শাশুড়ি মা, আর এক সাইডে বসেছিল আমার পিসি শাশুড়ি, আর পিছনে বাবা ভাইয়েরাও ছিল। আর আমাদের সামনের প্যাসেঞ্জার, মানে প্যাসেঞ্জার নয়, মানে আমাদের বাসেরই যারা যাত্রী সবাই, এনারা সবাই কিন্তু বেশিরভাগ ছিল আমার শ্বশুরবাড়ির পাড়ারই লোকজন, আমার চেনা পরিচিতই মুখ। সবার মধ্যিখানে বসেও তবু আমার মধ্যে ভীষণ এক ভয় কাজ করছিল। কিন্তু আমার শাশুড়ি মাকে দেখো, সে তো পুরো মানে নদীটা পের হওয়ার সময় জল খেলছে। তো তার মনে কোনো ভয়ও নেই। আর ভাবো আমরা কতটা নৌকার থেকে সামনে বসেছি, যে আমরা একটুখানি হাত সামান্য নিয়ে যেতে না যেতেই আমরা কিন্তু জলের মধ্যে হাত দিতে পারছি, যেটাতে আরও বেশি ভয় লাগছিলো। যখন আমরা নদীর মাঝ বরাবর চলে যাই, তখন তো আমার এত ভীষণ ভয় লাগছিল যে মানে আমি আর রেকর্ডও করিনি। কিন্তু সাইডে যখন পুরো চারপাশটা দেখতে ভাল লাগছিলো, আর সূর্যাস্তের সময়, এই সময় সূর্যাস্ত হচ্ছে, তো সেই যে ভিউটা, সেটা কিন্তু অসম্ভবই সুন্দর ছিল। বলতে বলতে তো আমরা এখানে চলে এলাম। এখানে কিন্তু নদীর চর নেই, এটা একবারে নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো উঁচু ঢিবি পাহাড়ের ওপর একটা মা কালীর মন্দির। তো এখানে আমরা চলে এসেছি। আর এই যে সিঁড়িটা এতটাই খাড়াই, মানে অনেকটা উঁচুতে, যেহেতু নদীর মাঝ বরাবর, তো এখানে উঠতে আমাদের সবারই কষ্ট হচ্ছিলো। সারাদিনের জার্নির পর এইভাবে সিঁড়ি হেঁটে উঠতে সবাই, প্রায় যারা বয়স্ক ছিল তারা কিন্তু ওই সিঁড়িতে মাঝে মধ্যে ধরে ধরে উঠছিল।
আর আমার অবস্থা তো দেখা যাচ্ছে সর্বশেষ যাত্রী হয়ে গিয়েছি আমি। বয়স্কদের সাথে আমি ইয়াং জেনারেশান হয়েও সত্যি যেতে পারছিলাম না, কারণ পা বীভৎস রকমভাবে ব্যথা আর পুরো ফুলে গিয়েছিল। তো এই যে ওঠার সময় ডান দিকে যে একটা পাথরের মূর্তি মহিলাকে দেখা গেল যে মাছ কাটছে, তো এইটা হচ্ছে যে তার একটা প্রমাণস্বরূপ মা কালীর মন্দির। এই যে মহানদীর রয়েছে এর মধ্যে কিন্তু প্রচণ্ড মাছ, আমরাও যে এসেছি মাছ খেলা করছি, কিন্তু এখন যেহেতু মানে বৃষ্টি হয়েছে, মনসুনের সিজন, তো স্বচ্ছ জল না হওয়ার জন্য মাছগুলো দেখা যাচ্ছিল না। মাছের খাবার ওখানে বিক্রি হচ্ছে, মাছগুলোকে দিলে কিন্তু মাছ খেতে এসেছিলো। আমাদের সাথে ছিল খাওয়ার, মানে আমরা যে নিয়ে এসেছি মুড়ি বিস্কিট এসব, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না দেওয়ার। কিন্তু যখন নৌকার জন্য আমরা অপেক্ষা করেছিলাম তখন কিন্তু মানে দেখেছিলাম যে সাইড থেকে লোকজনরা সবাই দিচ্ছে আর মানে মাছগুলো লাফঝাপ খাচ্ছে, কিন্তু সবাই এতভাবে ভিড় করে দেখছিলো যে সেটা আর সেরকমভাবে ক্যাপচার করতে পারিনি। এই মহানদীর মাছ যদি কেউ ধরে খাওয়ার চেষ্টা করে সে এখানে পাথরের স্বরূপ হয়ে যায়। তো তারই একটা স্মৃতিচিহ্নের মতো বা অভিশাপগত মন্দির হচ্ছে যে এই মা কালীর মন্দির। তো এটা আমরা দেখেছিলাম, দেখা হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের যে বাকি আরও লোকজন ছিল তাদেরকে নিতে ওই পারে গিয়েছিল নৌকোগুলো। তো তার জন্য আমরা মহানদীর এই চরের মানে মধ্যিখানে যে পাথরগুলো রয়েছে ওখানে বসেই আমরা একটুখানি সূর্যাস্তের ভিউটা দেখেছিলাম। তো ওখান থেকে এবারে চলে এসেছিলাম এই পারে। তো এবারে এসে যে হুমা বাকরা টেম্পল, সেটা হচ্ছে আসলে এই যে মন্দিরটা, জেঠু ওরা কিন্তু আগে থেকে এসে দেখিয়ে নিয়েছিল, তাই আমাকে বলে দিল কোন ধার দিয়ে যেতে হবে আর কোন ধার দিয়ে বেরোতে হবে। তো ওই জন্য আমি এখন মন্দিরের চারপাশটা ঘুরে দেখার জন্য যাচ্ছি। এখানটার মন্দিরটাও কিন্তু রহস্যেরই ঘেরা। এখানে একটা মহাদেবের মন্দির আর প্রায় 500-600 বছরের পুরনো মন্দির। মন্দিরটা একটুখানি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে প্রত্যেকটা মন্দিরই কিন্তু একটুখানি মানে বাঁকানো হেলানো টাইপভাবে, ওই 45 ডিগ্রি মতো হেলানো টাইপের মন্দিরটা রয়েছে। আর এখানের মন্দিরের মাহাত্ম্য হচ্ছে যে এখানে যে মহাদেবের মন্দিরটা, এখানে এটা খুঁজে পেয়েছিল একটা রাখাল যে গরু চড়াতে এসেছিলো। তো তার একটা গরু ছিল, সেই গরু কিন্তু এখানে এসে মহাদেবের মাথায় নিজে থেকেই দুধ অর্পণ করতো। আর রাখাল খুব ভেবে উঠতে পারতো না যে গরুর দুধ কেন আসতো না। তো তার জন্য একদিন গরুকে চড়ানোর পর দেখেছিল যে গরু ছিল না, তো উনি গরুর পিছু নেন এবং অবিশ্বাস্যকর এই ঘটনাটা ঘটে, মানে ঘটতে দেখে, তারপরে এই মন্দিরটা উত্থাপন হয়। চলো, এই হচ্ছে মন্দিরের রহস্য ঘেরা কাহিনী। মন্দির পুরো ভালোভাবে ঘুরলাম, দর্শন খুব ভালো হয়েছে। আমরা যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, মানে আমাদেরকে পুরী পৌঁছাতে হবে, তো তার জন্য আমরা খুব চটজলদি করে এখানে দর্শন করে নিয়েছি। মহাদেবের দর্শন, বজরংবলী সব দর্শন হয়ে গেছে। এখন আমরা যাব জগন্নাথের দর্শনে পুরী। তো তার আগে এখানেও একেবারে ছোট্ট করে একটু জগন্নাথ প্রভুর দর্শন করে নিলাম। এবারে আমাদের বাস ছাড়বে পরের ডেস্টিনেশনের জন্য। সো হচ্ছে যে এখন আমরা রয়েছি হালিপলি মানেশ্বরেতে। হুমা বাকরা টেম্পল থেকে প্রায় অনেক ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা একটা জায়গায় এখন দাঁড়িয়েছি। এটা একটা তেল পাম্প। তো এখানে এখন আমাদের সবাই খাওয়া দাওয়ার প্রিপারেশন হচ্ছে আর একটুখানি আমরা রেস্ট নেবো। এরপর আমাদের বাস জার্নি হবে। আমরা রাত্রে আজকে স্টে করবো না, আমরা প্রথমে যাবো কাল কোনারক। আমাদের পুরী যাওয়ার কথা ছিল, বাট ওটার শিডিউলটা চেঞ্জ হয়ে ফার্স্ট আমাদের হয়েছে কোনারক। আমরা ভীষণভাবে টায়ার্ড আর এতটাই এক্সজস্টেড ফিল করছি যে একেবারে এনার্জি লো হয়ে গিয়েছে, বিশেষ করে এত জার্নি করার পর। আর আজকে প্রায় 3-4টে জায়গা আমরা ভিজিট করেছি, তো তার জন্য এত ভীষণ রকমের পায়ের যন্ত্রণা হচ্ছে, পাটা পুরো ভীষণভাবে ফুলে গিয়েছে। তো তার জন্য একেবারে এনার্জি নেই। জাস্ট ডিনারটা করলে একটুখানি ঘুমোতে পারলেই হয়। আর বাসে তো সেরকমভাবে ঠিকঠাক করে ঘুমানোও হবে না। আর আজকে যেহেতু আমরা কোথাও স্টেও করবো না, তার জন্য একেবারেই ভীষণই লো ফিল করছি, পুরো এক্সজস্টেড হয়ে গেছি। তো এখন আমরা ডিনারটা করব আর আমরা যাব। তো আজকের জন্য ভিডিওটা এটাই।